দর্শক, বিমানবন্দর চত্বর থেকে আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে। চাঁপাই নবাবগঞ্জ থেকে এখানে জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছে। আজ 25শে ডিসেম্বর তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, সেই উপলক্ষে তারা মূলত এই রাজপথে সকাল থেকে অবস্থান করছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো। কি নাম আপনার? আমি মোহাম্মদ মানজিল হোসেন, কোথা থেকে এসেছেন? চাঁপাই নবাবগঞ্জ, শিবগঞ্জ থেকে। আচ্ছা, দীর্ঘ 17 বছর পরে নেতাকে দেখতে পাবেন, কেমন লাগছে, অনুভূতি কেমন? আমরা খুব আনন্দিত। আজকে আমাদের নেতা 17 বছর পর দেশের মাটিতে আসবেন। আমরা দেশবাসী খুব আনন্দিত। কি বলতে চান নেতার উদ্দেশ্যে? আমরা নেতার উদ্দেশ্যে বলতে চাই, এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে। বিগত ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে ধ্বংস করে গেছে। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে আমাদের আহ্বান, এই দেশটাকে পুনর্গঠন করে দেশটাকে ভালোভাবে চালাবে, এই আশাবাদ। দর্শক, শুনছিলেন চাঁপাই নবাবগঞ্জ থেকে মঞ্জিল জানাচ্ছিলেন, যেমনটি যে মানজিল জানাচ্ছিলেন যে তারেক রহমানের কাছে তারা দাবি রাখেন দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন এবং এই দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেটা তিনি ঠিক করবেন, এমনটি তারা আশা করছেন। জনাব তারেক রহমান দেশে এসে দেশের দায়িত্ব নেবেন, এমনটি তারা আশা করছেন। ধানের শীষ নিয়ে তারা কিন্তু এই রাজপথে অবস্থান করছেন সকাল থেকেই বিমানবন্দর চত্বরে। কিছুক্ষণের মধ্যেই জনাব তারেক রহমান উপস্থিত হবেন, তাকে এক নজর দেখার আশায় কিন্তু তারা এই রাজপথে অবস্থান করছেন। দর্শক, এই ছিল বিমানবন্দর চত্বর থেকে আমার কাছে। আমি শারমিনার আপনাদের সাথে ছিলাম। পরবর্তীতে আবারও যুক্ত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।